একদিকে মিচেল স্টার্ক, আরেকদিকে মোহাম্মদ শরীফুল ইসলাম। টেস্ট ক্রিকেটের এমন দিন খুব কমই আসে যে একদিনে 18 উইকেটের পতন। বাংলাদেশ দল টস হেরে ব্যাটিংয়ে নেমেছিল এবং যেটি ধারণা করা হচ্ছিল গত কয়েকদিন ধরে ম্যাকাইয়ের উইকেট নিয়ে যে পেস বোলার এখানে বাড়তি সহায়তা পাবেন, তো সেটিকে সত্যি প্রমাণ করে বাংলাদেশ দলের একের পর এক উইকেট পড়তে থাকলো। স্টার্ক একাই প্রথম 5 উইকেট নিলেন, পর আরও একটি উইকেট নিয়ে 6 উইকেট নিলেন তার টেস্ট ক্যারিয়ারে 19তম বারের মতো, এবং বাংলাদেশকে রীতিমতো ধসিয়ে দিয়ে 64 রান অল আউট। সব উইকেট যে পেস বোলিং কন্ডিশন বা উইকেটের কারণে বাংলাদেশ হারিয়েছে, পিচের ধরনের কারণে হারিয়েছে, বিষয়টা তা না। ব্যাটসম্যানদেরও কিছু ভুল ছিল টুকটাক, এবং কিছু শর্টস মমিনুল বা তানজিদের যে আউটগুলো সেগুলো অফ স্টাম্পের অনেক বাইরের বলে তারা খেলতে গিয়ে আউট হয়েছেন। তবে ওভারঅল পেস বোলারদের একটা বাড়তি সহায়তা ছিল, সেটা ইনিংস ব্রেকে আমরা জশ হ্যাজেলউডের কাছ থেকেও শুনেছি। তিনি বলেছেন যে বাউন্সে এবং সিম মুভমেন্টে কিছুটা অসম ভাব ছিল উইকেটে, যেটি ব্যাটসম্যানদের বিভ্রান্ত করে থাকতে পারে, এবং এটুকু প্রত্যাশা ছিল। এই প্রত্যাশা অনুযায়ী আসলে এই প্রত্যাশা নিয়েই বা অনুমান নিয়েই আসলে ম্যাকাই টেস্টটা 2 দল খেলতে শুরু করেছে, যেখানে পেস বোলাররা বাড়তি সুবিধা পাবেন এবং ব্যাটসম্যানদের জন্য একটু কঠিন হবে টিকে থাকা ব্যাটিং করা। সেটা জেনেই খেলাটা শুরু হয়েছিল, কিন্তু বাংলাদেশের ব্যাটিংটা দেখে মনে হলো যে তারা আসলে কোনো ধারণা ছিল না উইকেট সম্পর্কে এবং শুরু থেকে স্ট্রাগল করলো। 64 রান অল আউট হয়ে গেল, তখন পর্যন্ত মনে হচ্ছিল যে আসলে ওই উইকেটটা বাংলাদেশের জন্যই নয়, বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্যই নয়। কিন্তু যখন অস্ট্রেলিয়া আবার ব্যাটিং শুরু করলো এবং বাংলাদেশের পেসার শরীফুল ইসলাম শুরুটা তাসকিন করেছিলেন, এরপর শরীফুল একের পর উইকেট নিতে থাকলেন এবং শেষ পর্যন্ত তিনিও 6 উইকেট নিলেন। স্টার্কের মতো টেস্ট ক্যারিয়ারে তার প্রথম 5 উইকেট নেয়ার আজকে সাফল্য হলো। তো সবকিছু মিলে আসলে দিনটা শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া একার করে নিতে পারলো না, বাংলাদেশকে 64 রানে অল আউট করেছে। এবং তখন বারবারে খালি বিভিন্ন অমঙ্গলজনক কিছুই চিন্তায় মাথায় আসছিল যে কখন না টেস্টের সর্বনিম্ন রানে বাংলাদেশ অল আউট হয়ে যায়, অথবা অস্ট্রেলিয়ার মাটিতে কোনো দলের সর্বনিম্ন রানের রেকর্ড হয়, অথবা বাংলাদেশ তাদের নিজেদের সর্বনিম্ন রানটা করে ফেলে এই টেস্টে। কিন্তু সেগুলো ছাপিয়ে, সেই সংখ্যা ছাপিয়ে শেষ পর্যন্ত 64 রান এমন কিছু না, খুবই খারাপ ব্যাটিং এবং খুবই কি বলবো অপ্রত্যাশিত পারফরমেন্স। বিশেষ করে ডারউইনে ওরকম একটা জয়ের পর এখানে আমরা ধারণা করেছিলাম যে বাংলাদেশকে হয়তো স্ট্রাগল করতে হবে, কিন্তু ব্যাটিংয়ে 64 রানের অল আউট, 100 রানের নিচে বাংলাদেশ অল আউট হয়ে যাবে, এটি আসলে কারো ধারণার মধ্যে ছিল না। ম্যাকাইয়ের অভিষেক টেস্ট নিয়ে এখানকার যে উৎসাহ উদ্দীপনা, সেটা আমরা দেখছি। সকাল থেকে 1 ঘন্টা আগে মাঠে দর্শকরা চলে এসেছেন, বাংলাদেশে প্রচুর দর্শক এসেছেন। অন্যান্য শহর থেকে, ম্যাকাইতে খুব অল্প বাংলাদেশি থাকেন, আমি শুনেছি সিডনি, ব্রিসবেন এবং আশেপাশের শহর থেকে প্রচুর বাংলাদেশ এসেছেন, এবং তারা সকালবেলায় যে উদ্যম, উৎসাহ, উদ্দীপনা নিয়ে খেলা দিতে বসেছিলেন, সেটিতে ক্রমেই পানি ঢেলে দিচ্ছিল আসলে বাংলাদেশের ব্যাটিং পারফরমেন্স। এবং অনেককেই আমি খুব হতাশ হতে দেখেছি, কেন আসলাম, কেন এত দূরে এলাম, আবার কেন খেলাটা দেখবো, খেলাটা তৃতীয় দিনে যাবে কিনা, কালকে কি হবে, এসব নিয়ে তাদের মধ্যে ম্যাচের মাঝখানে কথাবার্তা শুনেছি। কিন্তু যখন বাংলাদেশ বোলিংয়ে এলো এবং অস্ট্রেলিয়ার ব্যাটিংটা শুরু হলো, তখন কিন্তু আবার সেই চেনা দৃশ্য। এবং আপনারা জানেন যে গ্রিন ছাড়া আর কেউই তেমনভাবে দাঁড়াতে পারেননি। তিনি ডারউইন টেস্টও সেঞ্চুরি করে অস্ট্রেলিয়াকে বাঁচাতে পারেননি, শেষ পর্যন্ত হেরেছে ম্যাচটা। এই ইনিংসেও তিনি একাই প্রায় বলতে গেলে লড়াই করে যাচ্ছেন এবং দিন শেষে অপরাজিত আছেন তিনি লায়নের সঙ্গে। কিন্তু খুব বেশি কিন্তু রান অস্ট্রেলিয়ার লিড হয়নি, এবং দিন শেষে প্রেস কনফারেন্সে শরীফুল এসেছেন, ক্লার্ক এসেছেন, তারা দুজনেই আসলে বলেছেন যে উইকেট থেকে তারা পেস বোলাররা যথেষ্ট বাড়তি সহায়তা পেয়েছেন, যেটা ব্যাটসম্যানদের জন্য কঠিন পরিস্থিতিতে দাঁড় করিয়েছে ব্যাটসম্যানদেরকে। এখন প্রথম দিন শেষেই যখন 18 উইকেট পড়ে যায় এবং দুটো ইনিংস প্রায় শেষ হয়ে যায়, তখন এই টেস্টের ভবিষ্যৎ আসলে বুঝতে বাকি থাকে না। ফলাফল তো অনিবার্য, সে ফলাফলটা কোন দিকে যাবে সেটা অনেকটাই নির্ভর করবে আসলে দ্বিতীয় ইনিংসে 2 দলের পারফরমেন্সের উপরে, বিশেষ করে ব্যাটিংয়ের উপরে। আর আগামীকালকের সকালের সেশনে যত দ্রুত সম্ভব অস্ট্রেলিয়াকে বাংলাদেশ অল আউট করে দিতে চাইবে, দিয়ে একটু গুছিয়ে সেকেন্ড ইনিংসটা নিশ্চয়ই তারা খেলতে চাইবে, এবং একটা বড় স্কোর, লিডটাকে অতিক্রম করে ফার্স্ট ইনিংস অস্ট্রেলিয়া যাই নিক না কেন সেটাকে অতিক্রম করে একটা বড় স্কোরের দিকে যাওয়ার চেষ্টা করবে। কিন্তু তারপরেও কথা থাকে যে ম্যাকাইয়ের উইকেট আজকে যে অভিজ্ঞতা সবাইকে দিয়েছে, সেখানে আসলে সেকেন্ড ইনিংসটাও কতটা সহজ হবে ব্যাটিং করা, এবং 2 দলের জন্যই আমি বলবো, শুধু যে বাংলাদেশ তা না, অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরাও এখানে খেলতে পারছেন না। আমরা দেখেছি যে ট্রাভিস হেড তিনি আউট হয়ে নিজের উপরে নিজে ক্ষুব্ধ হয়েছেন, হতাশ হয়েছেন। তো এই জিনিসটা কিন্তু অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের মধ্যেও আছে, এবং পেস বোলিং উইকেটটা কারো জন্যই এখানে সুবিধাজনক হচ্ছে না। বাংলাদেশের জন্য তো নাই, ঘরের মাঠে খেলে ম্যাকাইয়ের অভিষেক টেস্টে, অস্ট্রেলিয়ার জন্য নয়। তো কন্ডিশন 2 দলের জন্যই সমান, খেলাটা আসলে হবে দ্বিতীয় ইনিংসে।